নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই দক্ষিণেশ্বরে মিট আপ মনে আছে বন্ধুরা? মনে আছে তো দক্ষিণেশ্বরে মিট আপটাও যে আমি চিৎকার করছিলাম হাতি হাতি, মনে আছে? মনে থাকারই কথা, তাই না? তো যখন সঞ্জয় মিট আপটা রাখবে যে তারিখে, তো একটা লাইভ করে। সেই লাইভে সবাইকে বলে যে আপনারা মিট আপে আসতে পারেন, আপনারা এই টাইমে দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা আসবেন এই টাইমে, এগুলো বলে। আর যেদিনকে মিট আপটা রেখেছিল সেদিনকে ছিল পৌষ সংক্রান্তি। মনে আছে এখনও, পৌষ সংক্রান্তি ছিল। তো সঞ্জয় তো কাউকে ফোন করে তেলিয়ে আনেনি তো তার মিট আপে, না? যে যা এসছে তার ব্যক্তিগতভাবে এসছে, তাই না? সেখানে বলা হচ্ছে যে সঞ্জয় ফোন করে 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 তাদেরকে মিট আপে ডেকেছে। প্রমাণ আছে? প্রমাণ আছে যে সঞ্জয় ফোন করে করে তাদের মিট আপে ডেকেছে। আর সঞ্জয় এটাও কি বলেছে? সঞ্জয় এটাও কি বলেছে যে আমি খাইয়েছি? একজন বলছেন, সে মিট আপে গেছেন, সে একজন বলছেন খাইয়েছি, তোর টাকা আমি তোকে দিয়ে দেবো। এইদিকে সে ঠাকুর দেবতা নিয়ে থাকে, সে গীতা পাঠ করে, স্বামী বিবেকানন্দ শ্লোক পাঠ করে। কি ভাষা মুখের! ও দর্শকের থেকে বলে নিলাম, আমার আজকে মুখের ভাষা খুব খারাপ হবে, দর্শকরা আমার মুখের ভাষা খুব খারাপ হবে, আমাকে মার্জনা করবেন। মুখের ভাষা খারাপ করে দিল একদম, তাই না? আর সঞ্জয় তো বলছিল না ঠেলে পাঠাচ্ছিল, একদমই না, ঠেলে সঞ্জয় পাঠাচ্ছিল না। বলছিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকেন আপনারা গিয়ে করুন। কারণ সেই সময় সবাই আমরা আরেকজনের যা জন্মদিন ছিল মিট আপের দিন, তাকে নিয়ে আমরা সবাই বলছিলাম, তাই তো? তার জন্য বলছে যে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা গিয়ে করুন, এটাই বলছে। লুকিয়ে তো ছিল না, ফন্ডেই তো ছিল। সেই সময় যখন কন্ট্রোভার্সি চলছে, ও একটা ছেলে নিশ্চয়ই একটা মেয়ের কাছে গিয়ে ও প্রশ্ন জিজ্ঞেস করবে না, সেই সময় কেসটা অন্য ধরনের হয়ে যেত, তাই না? এই জন্য আমাদের বলছিল আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা গিয়ে করুন। ভালো কথাই বলেছে। কি খারাপ কথা বলেছে এখানে সঞ্জয়? কি খারাপ কথা বলেছে? এই যে বলছেন সঞ্জয় ছিল না, এদিক ওদিক লুকিয়ে ছিল, একদমই না। সঞ্জয় রীতিমতো ওখানে দাঁড়ানোই ছিল, কোথাও লুকিয়ে যায়নি সঞ্জয়। একজন বলছে খুব চিৎকার করে খাবারের পয়সা দিয়ে দেব। সঞ্জয় কি কোনো ভিডিওতে বলেছে আপনাদের খাইয়েছি তার পয়সা আমার লাগবে? বলেছে কি? বলেনি। তারপরেও তার পেছনে পড়ে রয়েছে। কেন পড়ে রয়েছে বলুন তো বন্ধুরা? ওই যে মিট আপে কেন পড়ে রয়েছে বলুন তো? মিট আপের কথা বলছি, মিট আপের না। এই যে কিছুদিন আগে যে লাইভটা হলো, সেই লাইভে দক্ষিণেশ্বরে যার জন্মদিন ছিল সে উঠেছিল। সবার রাগ হয়ে গেল। কেন উঠলো? আমিও তো প্রথমে দেখে আমিও অবাক হয়ে গেছিলাম। ওরে বাবা, সঞ্জয় লাইফে আরে ভাইকে যখন বিশ্বাস করি, বিশ্বাস তো আছে, না জেনে শুনে না বুঝে আমি তো হুট করে ভিডিও নামিয়ে দিতে পারি না। আমি জিজ্ঞেস করব ভাইকে যে ভাই ও তোমার চ্যানেলে উঠেছে কেন, জিজ্ঞেস করবো তো। ফট করে তার এগেনস্টে আমি ভিডিও নামিয়ে দিতে পারি না, তাই না? কেন উঠেছিল? টিনা যাতে তার বাচ্চাকে পায়। ওইদিকে আমি দক্ষিণেশ্বরের যা জন্মদিন ছিল সেও সেই একই জায়গায় রয়েছে, সব একজোট হয়ে সেই লড়াইটা লড়ছে। সঞ্জয় তো বলল যদি মালতী মাসিও যদি এই জায়গায় থাকতো তো মালতী মাসিকেও সে তার লাইভে তুলতো। কি প্রবলেমটা কি আপনাদের বলতে পারেন? প্রবলেমটা কি? ছেলেটা এখন ঠিকঠাক করে কোনো মুখের ভাষা খারাপ করছে না, সুন্দরভাবে, খালি সেই ছেলেটাকে দিনের পর দিন সেই ছেলেটাকে মানসিক টর্চার করে যাচ্ছেন, মানসিক নির্যাতন করে যাচ্ছেন। আজকে তার বাচ্চাকে নিয়ে কেউ একজন কমেন্ট করেছে, সে আবার ভিডিও নামিয়েছে, বলছে আমাকে ফোন করে জানতে পারতো। এখন কেন ফোন করে জানবে? হ্যাঁ, সেই সময়টা সে ভিডিও নামিয়েছিল, সেই সময়টাও তো সে ফোন করে জানতে পারতো। ভাই তোমার হয়ে মিট আপে গেলাম, কেন সে উঠলো তোমার লাইভে? সে তো জানেনি। এখানে চলে হচ্ছে স্বার্থের খেলা। হ্যাঁ, স্বার্থের খেলা। আমি বোকা, আমি না বুঝে, না কার কি মিলিয়ন চ্যানেলে সাবস্ক্রাইব না দেখে সব কমিউনিটিতে দিই। আমার ভুল। আবার বলবে লোকে, এই তোকে দিতে বলেছিলাম কমিউনিটিতে? হ্যাঁ, তোর কমিউনিটিতে কি আমি আমার ভিডিও করে দিতে বলেছিলাম? বোকা, সত্যি আমি বোকা, নিজের ভেবে নি।
মানুষকে নিজের মতো করে ভেবে নিই। ওই যে এই ভুল আমি করব, আবার করব, এই যে আমি বলছি না ভেবে নিই আবার করবো, এই ভুল আমি আবার করব, বারবার করব। এরকমই আমাকে নেচার ভগবান সৃষ্টি করে রেখেছে। কি করব বলুন, কি করব বলুন, এরকমই আমাকে সৃষ্টি করে রেখেছে ভগবান। কিন্তু এই যে সঞ্জয়কে দেখছেন না, ছাড়বো না, ছাড়বো না। আমার যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ এই ভাইটার পাশে থাকবো, এই ভাইটার পাশে থাকবো। আমি কখনো এই আমার কত ভিউজ হলো, কি ওয়াচ টাইম গেইন করলাম, আমি কখনো দেখি না। আমি 2 দিন ভিডিও দিই, 3-4 দিন আবার ভিডিও দিই না। সত্যি বলছি, আমি 2 দিন ভিডিও দিই তো আবার 3-4 দিন ভিডিওই দিই না। আমি দেখিই না, আমি ছুটিই না আমার চ্যানেলের পেছনে। আমাকে ভিউজ বাড়াতে হবে, আমাকে দিনে 3-4টে করে ভিডিও নামাতে হবে, দেখি না। এক একজনের ভিডিও নামায়, আমি গিয়ে কমেন্ট করি, কিন্তু আমি ভিডিও নামানোর পর রাত 2-2-2:30 বেজে যায়, কোনো কমেন্ট আসে না। কি হয়েছে তাতে? আসে না তো কি হয়েছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। যার ভাল লাগবে দেখবে, যার ভাল লাগবে দেখবে না, এটা তো কোনো জোর জবরদস্তির ব্যাপার না। আর আজকে আমি এইটা বলে যাই, আজকে আমি এইটা বলে যাই, যে সঞ্জয়ের পাশে থাকবে থাকো ভাই, যে থাকবে না চলো ফটো, চলো ফটো। অনেক নাটক চলছে ওয়াইটির মধ্যে, অনেক গেম প্ল্যান চলছে। গেম প্ল্যান বেশিক্ষণ থাকে না, একটা সময় সব কিছু শেষ হয়, সব কিছু শেষ হয়। সঞ্জয় এমনি অন্যের বাচ্চাকে নিয়ে বলেছে, দিনের পর দিন তার বউকে নিয়ে বলেছে, সেগুলো মনে পড়ে না, সেগুলো লোকের চোখে পড়ে না। সে যখন বলছে সেও তার পাল্টি জবাব দিয়েছে, দুপক্ষই জবাব দিয়েছে। এখন তো সঞ্জয় কোনো মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করছে না, না ভিডিও দিচ্ছে, সে তো লাইভ করছে, সে লাইভ করছে, তার তিল তিল করে রক্তের পয়সা দিয়ে সে তার বাড়ি তৈরি করছে, তার স্বপ্নের জগৎ তৈরি করছে। সেখানেও কতগুলো অসভ্য নোংরা ডাস্টবিন নোংরা নোংরা কথা বলছে, রাত্রিবেলা করে লাইভ করে, নোংরা নোংরা ভাষা ইউজ করে। ও ছেলে বলে কষ্ট হয় না, ছেলে বলে তাদের কষ্ট হয় না, তাদের মন নেই, তাদের চোখে জল নেই, তাই না? সঞ্জয় সিদ্ধারা এখনও সোজা, এখনও সোজা, বুঝেছেন? সরি বন্ধুরা, একটা ফোন ঢুকে গেছিল। এখনও সঞ্জয় সিদ্ধারা সোজা, সে সত্যের পথে রয়েছে। সত্যের পথে যারা থাকো, থাকো, না থাকো, চলো হাঁটো, চলো হাঁটো। নোংরামিটা করো না, নোংরামিটা করো না। তোমরা সবাই নোংরামি করবে, সেখানে সব কিছু ধরিয়ে দেবে দেখে সেই ছেলেটা খারাপ, সঞ্জয় তখন খারাপ, তাই না? নাটক, নাটক, নাটক করতে আসো তোমরা সব এখানে। আমার ভুল, আমার অনেক ভুল, বিশ্বাস করা। না বুঝে কাউকে কমিউনিটি দেওয়া, আমি কে? আমি কমিউনিটি দেওয়া কে? বলেছিলাম কমিউনিটিতে দিতে। মানুষকে ভালোবাসা আমার দরকার নেই। কেউ বলবে আমিও তো ভালো, ওরকম ভালোবাসা আমার দরকার নেই বাবা, ক্ষমা করো, ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, ক্ষমা দাও, ওরকম ভালোবাসা দরকার নেই। যদি সঞ্জয় আজকে কোনো ভুল হয়ে থাকে বা ভুল করে, ভুল যদি করে, আমি তাকে ফোন করে জিজ্ঞেস করবো, ভাই তুমি এটা কেন করলে, তুমি এটা কেন বললে? আমি দিদি হয়ে আমার ভাইকে এই ওয়ার্কির মধ্যে ছোট করতে যাব না। এইটাকে বলে ভালোবাসা। 5 জন মানুষকে জানাতে যাব না, 5 জন মানুষকে জানাতে যাব না। পাঁচজন মানুষকে জানাতে যাব না। লজ্জা লাগে, লজ্জা লাগে। দাঁড়িও না, যদি স্ট্যান্ড পয়েন্ট ঠিক না থাকে দাঁড়িও না। বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা এইগুলোকে বলে, এইগুলোকে বলে বিশ্বাসঘাতকতা, বেঈমান, এইগুলোকেই বলে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভিউয়ার্স আপনাদের মতামত জানাবেন, আপনারা ভালো বুঝবেন আমি কি বলতে চাইছি না বলতে চাইছি, আপনারা ভালো বুঝবেন। আমার ভিডিও তেমন কেউ লোক দেখে না, আর কি আর বলবো, আমি তেমন ভিডিও আমি 1 দিন দিই, 2 দিন দিই না, ওই দিই আমি কখনো আমার চ্যানেল নিয়ে আমি কখনো ভাবি না। যাদের আমি ভালোবাসি আমার ভাই বোনদের সবসময় বলি এগিয়ে যাও, এগিয়ে যাও। বোকা না আমি খুব, তাই না দর্শকরা? খুব বোকা, সহজেই বোকা হয়ে যাই, সহজেই বোকা হয়ে যাই, খুব বোকা আমি এরকম কি করব বলুন? আমি চেঞ্জ হব না, এত বয়স হয়ে গেল এখনই চেঞ্জ হলাম না, আর তো 2 দিন পর মরেই যাব, তখন আর থোড়ি চেঞ্জ হব। আমার ভালোবাসার ভাই বোনরা ভালো থাকুক, এটাই আমি চাই, আর কিচ্ছু চাই না, এটাই আমি চাই। সত্যর পথে থাকুন, সত্যর পাশে থাকুন,
যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।